প্রধান শিক্ষক ও সহশিক্ষক এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 15ই আগস্ট আমরা আমাদের দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সমবেত হয়েছি। আজকে দিনই 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের 190 বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ভারতবর্ষ হলো ধনরত্নের দেশ। 117 দশকে ইউরোপীয় বণিকরা ভারতবর্ষে বাণিজ্য করতে আসেন। তারা এসেই বুঝতে পারেন ভারতবর্ষে অনেক ধন সম্পত্তি আছে। তাই 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের ভারতবর্ষে আগমন ঘটে। 18 দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের এতটাই ক্ষমতা অর্জন করেছিলেন যে তারাই ছিল ভারতবর্ষের প্রধান শক্তি। এরপর থেকে ভারতীয়দের উপর অন্যায় অত্যাচার চরম থেকে চরমে পৌঁছে যায়। আর এই অত্যাচারের বিরুদ্ধে ও ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য গর্জে উঠেছিল শত শত বিপ্লবী, যাদের কণ্ঠে শোনা যায় স্বাধীনতার সেই বিপ্লবী বাণী। নেতাজি সুভাষচন্দ্র বসু ডাক দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ব্রিটিশদের বিরুদ্ধে এই লড়াই স্বাধীনতা পাওয়ার যতটা আনন্দ ছিল ততটা কষ্ট দুঃখের ছিল, কারণ শত শত বিপ্লবী সংগ্রামীদের প্রাণ বলি হয়েছিল এই স্বাধীনতার জন্য। যারা আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে স্বাধীন করেছেন সেই সমস্ত বীর বিপ্লবী মহান এবং সংগ্রামীদের আবারও জানাই আমার শতকোটি প্রণাম। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, রানী লক্ষ্মীবাই, মহাত্মা গান্ধী ও কোটি কোটি সংগ্রামী মানুষের সংঘবদ্ধ লড়াই এনে দিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা। আজকের এই দিনে ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লা পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। এর সঙ্গে ভারতবর্ষের সামরিক শক্তি ও সাংস্কৃতিক প্রদর্শিত হয়। সবশেষে আমরা সবাই একটা গানের মাধ্যমে আপনার বক্তব্য শেষ করছি। বলো।